কত টাকায় বিক্রি হলেন মির্জা ফখরুল সাহেব? আমরা বুঝতেই পারছি যে আপনি অলরেডি বায়াসড হয়ে গেছেন ইউনূস সরকারের দ্বারা। আপনারা দেশের ভিতর একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখছেন। চাঁদাবাজি, গুম, খুন সমস্ত কিছু বিএনপি নেতৃবৃন্দ করছে। এখন যে ভয়েস অব আমেরিকার একটা নিরপেক্ষ জরিপে আসছে যে 57% মানুষ বাংলাদেশের এখন আওয়ামী লীগকে পছন্দ করে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত টাকায় বিক্রি হলেন মির্জা ফখরুল সাহেব? বাংলাদেশের রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই আসলে। এবং বাংলাদেশের রাজনীতি, এই রাজনৈতিক ব্যক্তিত্ব যারা বা রাজনীতিবিদ যারা, তারা তো কেউ ফেরেশতাও নন আসলে। তো কাজেই সন্দেহের জায়গাটা থাকতেই পারে, সন্দেহ হইতেই পারে। এবং সন্দেহ করার মতন কিছু বিষয় বা ইস্যু যখন তৈরি হয়, তখন এই প্রশ্নটা সার্বজনীন স্বীকৃত হয়ে যায় আসলে। মির্জা ফখরুল সাহেব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শীর্ষস্থানীয় একজন নেতৃবৃন্দ। তিনি তার দুটো জিনিস আমি আপনাদের কাছে বলবো। একটা হচ্ছে যে ডাকসু নির্বাচন যখন হইল, আপনারা জানেন যে ডাকসু নির্বাচনে ঢাকা ইউনিভার্সিটির যতগুলো নির্বাচনী কেন্দ্র ছিল, ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রগুলো উইদিন 1 মাইল রেডিয়াসের মধ্যেই ছিল। কিন্তু সেই নির্বাচনের ফলাফল আমরা রাত 12টা, বাংলাদেশ সময় রাত 12টা, 12:30 পর্যন্ত লেগে গেল। একইভাবে জাকসুর নির্বাচনে আমরা দেখলাম 48 ঘন্টা পরে আমরা নির্বাচনের ফলাফল হাতে পেলাম। সো এর দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় হচ্ছে যে নির্বাচনটাকে কক্ষিগত করা, ম্যানিপুলেটেড করা, সেগুলো কিন্তু হয়েছে অবশ্যই। না হলে এত সময় কেন লাগবে? একটা জাতীয় নির্বাচনে সর্বসাকল্যের সমস্ত প্রত্যন্ত এলাকায় ভোট কেন্দ্র থাকে, রিমোট এরিয়াতে, সেইগুলো পর্যন্ত গোনা হয়ে যায় এবং আমরা রাত 12টার আগে বা 12টা, 12:30 নাগাদ রেজাল্ট কিন্তু আমরা পেয়ে যাই। সেইখানে 30,000 ভোট ঢাকা ইউনিভার্সিটির এই ছাত্র সংসদের এই নির্বাচনে এতক্ষণ সময় লাগার কি কারণ ছিল? কাজে এটা খুব সোজা এবং এটা খুব সহজে বোঝা যায়। কিন্তু এ নিয়ে একটি প্রতিবাদও, একাধিক প্রমাণ থাকার পরেও একটি প্রতিবাদও বিএনপির পক্ষ থেকে কিন্তু করা হলো না। এবং আপনি দেখেন যে জাতিসংঘের অধিবেশনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এই মহাজনের সাথে তিনি যে আমেরিকা সফর করছেন সরকারি খরচে, বেসিক্যালি উনি কি সফর করতে পারেন কি না, আদৌ তার প্রয়োজনীয়তাটা কী, এইখানে তার ভূমিকাটা কী, সে কিন্তু নিজেও জানেন যে তাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। যে এইখানে যে প্রতিবাদ সমাবেশটা হবে, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ কর্তৃক বারবার যে সতর্কবাণী দেওয়া হয়েছে যে সেখানে ডক্টর ইউনূসকে কিন্তু এইখানে প্রতিহত করা হবে এবং তাকে অপদস্থও করা হবে। এইখানে একটা অবৈধ সরকার প্রধান হিসেবে জাতিসংঘে তিনি অধিবেশনে যে যোগ দিচ্ছেন, সেটাকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে যৌক্তিক একটা দাবি নিয়ে এটাকে প্রতিহত করার প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। যদি বিএনপির মহাসচিব আসেন, তো কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, সেখানে বিএনপির সমর্থকরা তারা কিন্তু এই প্রতিবাদ আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করবে এবং এই প্রতিবাদের বিপক্ষে তারা অবস্থান নেবেন। এটা চিন্তা করেই তাকে এনসিপির একজনকে এবং জামাতে ইসলামের একজন নেতাকে কিন্তু তিনি সফরসঙ্গী করেছেন। কোশ্চেন হইল যে আপনি কেন তার ঢাল হইতে যাবেন? আপনি কেন এইখানে কাবাবের হাড্ডি হবেন? এটা তো আপনার জন্য প্রেস্টিজিয়াস ইস্যুস। আপনি কিভাবে এটা মানলেন? নিশ্চয়ই আপনাকে অনেক বড় একটা উপঢৌকন দেওয়া হয়েছে। আপনি একটা বড় সুবিধার লোভ আপনার মধ্যে কাজ করছে, যে কারণে আপনি দলকে বিক্রি করে দিচ্ছেন। বিএনপির অবস্থান কোথায় যাবে, আন্তর্জাতিক মহলে বিএনপি এটা কিভাবে গ্রহণযোগ্যতা পাবে কি পাবে না, এগুলো চিন্তা না করে আপনি রাজি হয়ে গেলেন এবং আপনি চলে আসলেন। এবং ঢাকা ইউনিভার্সিটির ওই নির্বাচনে আমরা দেখলাম যে আপনারা এটার কোনো প্রতিবাদ করলেন না। অর্থাৎ আমরা বুঝতেই পারছি যে আপনি অলরেডি বায়াসড হয়ে গেছেন ইউনূস সরকারের দ্বারা। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে না, সেটা আপনি নিজেও খুব ভালোভাবে জানেন। নির্বাচন না হওয়ার যতগুলো ইস্যু আগে থেকে তৈরি করা যায়, সবগুলো সম্পর্কে আপনি জানেন, কিন্তু আপনি প্রতিবাদ করছেন না। আপনার এখন উচিত ছিল ডক্টর ইউনূস সাহেবের সফরসঙ্গী না হয়ে বরং আপনি সারা বাংলাদেশে আন্দোলন করা। যে জাকসু এবং ডাকসু নির্বাচন থেকে আমরা যেটা বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন কোনো অবস্থাতেই সম্ভব না।
এবং এই মুহূর্তে ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে হলে এই মুহূর্তে একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে এবং তার অধীনে নির্বাচন হইতে হবে। আপনারা সেই আন্দোলন করছেন না। আপনারা জানেন যে সকল দলের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বারবার বিদেশি কূটনৈতিক দ্বারা এটা জানানো হচ্ছে, কিন্তু আপনারা সেই ব্যাপারে কোনো কিছু বলছেন না, বরং আওয়ামী লীগের মিছিলে বাধা দিচ্ছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে কথা বলছেন, আওয়ামী লীগকে নির্বাচনে যেন না আসতে পারে সেই ব্যাপারে আপনারা কথা বলছেন। ভাই, আমার কোশ্চেন হইল, যদি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করে, তাদের রাজনৈতিক কার্যক্রম চলে, দেশের মানুষ যদি বুঝে যে একটা স্বৈরশাসক, একটা দুর্নীতিবাজ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ একটা খারাপ দল, তাদের 0% ভোটও নাই, তো ভোটে যাক না, সমস্যা কোথায়? আপনারা তাদেরকে নির্বাচন করার সুযোগ দেন, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেন, সেই সিদ্ধান্ত জনগণ নেবে। আপনি কে? আপনি কোন রাইটস আছে আপনার যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মতন প্রয়োজনীয়তা তো আমি মনে করি না, প্রয়োজন নাই তো। দেশের জনগণ সেই সিদ্ধান্ত নেবে যে তাদেরকে ভোট দিবে কি দিবে না। তো আপনারা সেইখানে সেটা বাধা দিচ্ছেন। আপনি কি জানেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ না করে, ভারত, চায়না, রাশিয়া, ইভেন আমেরিকা শেষ পর্যন্ত বলতে বাধ্য হবে যে এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু এবং সকল দলের অংশগ্রহণমূলক না হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তো এই নির্বাচন তো তখন হবে না। আপনারা দেশের ভিতরে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাখছেন। চাঁদাবাজি, গুম, খুন সমস্ত কিছু বিএনপির নেতৃবৃন্দ করছে এখন, বিএনপির নেতাকর্মীরা করছে এখন। সেগুলোকে আপনারা বাধা না দিয়ে বরং আপনারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করেন, 14 দলকে নিষিদ্ধ করেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। নিষিদ্ধ করতে 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 একটি বা দুইটা দলকে নিয়ে তারপরে নির্বাচন করেন, আর সেই নির্বাচন বিশ্বের কাছে গ্রহণযোগ্য তো হবেই না, সারা বাংলাদেশের মানুষই ভোটই দিতে যাবে না সেন্টারে। আপনি কি জানেন মির্জা ফখরুল সাহেব, যে ভয়েস অফ আমেরিকার একটা নিরপেক্ষ জরিপে আসছে যে 57% মানুষ বাংলাদেশের এখন আওয়ামী লীগকে পছন্দ করে? কাজে আমি বলবো যে আপনি নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে বিএনপিকে জলাঞ্জলি দিবেন না। রাজনৈতিক সংস্কার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সত্যিকার অপরাধী যারা, তাদের বিচার হবে, রাজনৈতিক দল তাদের কার্যক্রম চালু থাকবে এবং সকল রাজনৈতিক দলের অন্তর্ভুক্তিমূলক একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হইতে হবে। এই দাবি নিয়ে মাঠে আগান, সকল রাজনৈতিক দলের স্বাধীনতা দেন, যারা অপরাধ করছে অপরাধীদের বিচার হবে, দেশের মানুষ সিদ্ধান্ত নেবে তাদেরকে ভোট দিবে কি দিবে না। তখন দেখবেন যে বিএনপি তাদের একটা অবস্থানে যেতে পারবে। আদারওয়াইজ আপনি যেই ব্যক্তিগত স্বার্থে বিএনপিকে বিক্রি করার ধান্দায় নামছেন, এতে করে নির্বাচন হবে না, সংস্কার হবে না। ইউনূস মহাজন তার সরকারকে আরও লঙ্গার করবে, আপনাদেরকে পয়সা দেবে, আর আপনারা এভাবে বিক্রি হইতে থাকবেন। দিন শেষে বিএনপির নেতাকর্মীরা নির্যাতিত হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবে। এই পথ থেকে ফিরে আসুন মির্জা ফখরুল সাহেব। আপনাকে বলবো, আপনি আর বিক্রি হয়েন না। আপনি এখন একটা রাজনৈতিক দলের শীর্ষ নেতা হিসেবে আপনাকে যেই জায়গায় প্রতিষ্ঠিত করছেন সেটাকে আর বিতর্কিত করবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, সবাইকে জানার এবং দেখার সুযোগ তৈরি করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।